ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ কি মুহাম্মদ সে ওয়ফা তো हम तेरे हैं ये जहां चीज ही किया लौह कलम तेरे हैं। অদ্য 29 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার, আজকে ও 26 চাঁদনি চক মার্কেট জামে মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে সপ্তাহব্যাপী আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2024-এর পঞ্চম অধিবেশনের সম্মানিত সভাপতি হাজারাতে ওলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আমার প্রাণ প্রিয় তাওহীদবাদী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে আবারও আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলোচ্য বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু করে পরবর্তী জীবন পর্যন্ত। আমরা প্রথমেই আলোচনা করব নবী রাসূলের প্রয়োজন কি। মানুষের ইলম অর্জন করার, জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টি? কেউ বলতে পারবে? মানুষ, আমরা যে কোনো বিষয়ে জানি বা জ্ঞান অর্জন করি, তার সাধারণ মাধ্যম দুটি। কয়টি? আর মুমিনদের জন্য মাধ্যম হচ্ছে তিনটি। প্রথমে মানুষে জ্ঞান অর্জন করে বিল হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। চোখ দিয়ে আমরা দেখে বুঝতে পারি এটা জসিম ভাই, এটা অমুক ভাই। কিভাবে চিনলাম? দেখার মাধ্যমে। যে দেখে না, দূর থেকে পর্দার আড়াল থেকে এটা জসিম ভাইয়ের সালামের আওয়াজ, ঠিক না? কিভাবে বুঝলেন? শ্রবণ শক্তি দিয়ে, কান দিয়ে। আতরের ঘ্রাণ পেয়ে বুঝলেন আতরের ঘ্রাণ। কি দিয়ে বুঝলেন? নাক দিয়ে। ইলম অর্জন হলো নাক দিয়ে। কয়টা হলো? খাবারটা তিতা না মজা, মিষ্টি না তিতা, বুঝলেন কি দিয়ে? জ্ঞান অর্জন হলো কিনা, ইলম অর্জন হলো কি দিয়ে? জিহ্বা দিয়ে। এবারে অন্ধ ব্যক্তি গায়ে আগুন লাগাই দিলেন, সে বুঝলো এটা গরম। বরফ লাগিয়ে দিলেন, সে বুঝলো কি? কি দিয়ে বুঝলো? ত্বক দিয়ে, ত্বক, চামড়া দিয়ে। তাহলে এটা হলো প্রথম, এটা একটা। সবটা মিলে কয়টা?
জ্ঞান অর্জন করার প্রথম মাধ্যম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করব। এই ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয় ওখান থেকে শুরু হয় বিবেক বা আকলের কাজ। কিসের কাজ? মনে করুন একটা যুবক ছেলে রাস্তায় একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে গেছে, দেখলো কি দিয়ে? চোখ দিয়ে। এখন চোখের কাজ শেষ হয়ে গেছে, এখন বাকি কাজ কার? বিবেক, বুদ্ধি। এখন সে এখানে কাজ করে, কেমনে মেয়েটাকে পাওয়া যায়, কিভাবে যোগাযোগ করা যায়, এই তো করে নাকি? এখন সে লেখাপড়া বাদ দিয়ে ওর পিছনে ঘুরঘুর করতে থাকে। এই কাজটা করে কে? তার জ্ঞান। এটা একটা কারখানার মতো। এই জন্য কোরআনে দেখেন কি সুন্দরভাবে আল্লাহ বলেছেন, চোখের আলোচনা করে পরে বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা জানেন তোমরা যা সানা করো। আরব দেশে যারা গেছেন তারা জানেন সানাইয়া মানে কি? শিল্প এলাকা, কারখানা, যেখানে বিভিন্ন জিনিস তৈরি হয়। তো আল্লাহ তাআলা এখানে বললেন যে তোমরা যা সানা করো, তোমাদের ফ্যাক্টরিতে যা তৈরি হয় তা আল্লাহ জানেন। তার মানে হচ্ছে একটা কারখানায় যেরকম ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় জিনিস তৈরি হয়, আপনার মাথা, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি সেরকম ইন্দ্রিয়ের সাহায্যে অর্জিত জ্ঞানকে নিয়ে গবেষণা করে তারপরে কাজ করে, সিদ্ধান্ত নেয়। এটা দ্বিতীয় পর্যায়ে। এই জ্ঞানের দৌরত্ব যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে আর একটা মাধ্যম হচ্ছে ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? এটাই মূল। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে। আলো কি এসেছে? সেই আলোটা কি? কিতাবুম মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব। বোঝা গেল আমাদের চর্মচক্ষু দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন আছে কিনা? চোখের পাওয়ার যত ভালো হোক, এখন বাতিটা নিভে যাক, আপনি দেখতে পাবেন? তাহলে চোখ দিয়ে দেখতে হলে যেরকম ভাবে আলোর প্রয়োজন, ঠিক জ্ঞান চক্ষু